বঙ্গোপসাগরের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। তবে এটা বাঁশের সাঁকো না কাঠের সাঁকো আমি এটা ঠিকমতো বুঝতে পারতেছিলাম না, কারণ এইখানে বাঁশের থেকে কাঠের আধিক্যতা বেশি। এই আধিক্যতার কারণে আমার বুঝতে একটু সমস্যা হয়েছে যে আসলেই এটা বাঁশের না কাঠের সাঁকো। এই সাঁকো পার হওয়ার পরেই দেখতে পেলাম কিছু নরখাদকের গু, আর এই নরখাদকের গু এই গ্রহের মহিলারা সুন্দর করে শুকাইতে দেয়, আর এইগুলা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে ভাত তরকারি রান্না করতে। নদী থেকে একটা আস্ত বাঁশ, আঁচুলা বাঁশ উঠে আসছে। এই গ্রহের মানুষেরা এটা সুন্দর ব্যবহার জানে, অন্য গ্রহের মানুষ এত সুন্দর ব্যবহার জানে কিনা আমি ঠিকমতো জানি না, তবে এই গ্রহের মানুষ ঠিকমতো জানে। এইটা হচ্ছে নরখাদকের টুথপিক, আর এইগুলো দিয়ে নরখাদক তার টুথপিক করে থাকে। এই যে পাশে একটা বাচ্চা এলিয়েন সূর্যের ছবি তোলার চেষ্টা করতেছে, সে জানি না সূর্যের ছবি ঠিক মতো তুলতে পারছে কিনা। তবে এই সূর্যের ছবি বাদ দিয়ে এই পাশে নরখাদকের টুথপিক ফেলাই দিয়ে আমরা এই পাশে আইসা দেখি ওই বাচ্চা এলিয়েন বড় এলিয়েনের ছবি তোলার চেষ্টা করতেছে। তারা সুন্দর মজমাস্তি করে ছবি তুলতেছে। এইটা হলো কুমির শিকার করার ফাঁদ। এই গ্রহের পুরুষেরা এইটা দিয়ে কুমির শিকার করে থাকে, কুমির শিকার করে সেইগুলার রোস্ট করে খায়। আর এই এলিয়েন দাঁড়াইছে কিছু ছবি তুলে দেওয়ার ব্যর্থ আবদার নিয়ে, তার ছবি তুলে না দিয়ে একটু ভুংবাং ভিডিও বানাই দিছি। আর এই এলিয়েন এইখানে টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপের উপর পোজ নিয়ে বসে আছে, বাচ্চা এলিয়েনকে ছবি তুলতে দিচ্ছে।